আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের তাপ ও তাপগতিবিদ্যা কোর্স হতে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তো এখানে প্রশ্নটি হচ্ছে, একটি আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে কৃত কাজের রাশিমালা। তো এই প্রশ্নটি আজকে আমরা এখানে সমাধান করব। তো সমাধানের শুরুতে আমি এখানে একটা গ্রাফ চিত্র অঙ্কন করে রাখছি। তো সবাই চিত্রটি প্রথমে লক্ষ্য করো। এখানে দেখো এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি হচ্ছে আয়তন ভি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে নিয়েছি হচ্ছে চাপ পি। ঠিক আছে, এই চিত্রটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ। তো এখানে লক্ষ্য করো, আমরা দুইটা অবস্থান এখানে দেখতেছি, একটা হচ্ছে এ অবস্থান, একটা বি অবস্থান। ঠিক আছে, এ অবস্থানে আমরা পাচ্ছি হচ্ছে ভি ওয়ান আয়তন, বি অবস্থানে পাচ্ছি ভি টু আয়তন, এবং এই দুইটা ভি ওয়ান এবং ভি টু এর মাঝে আমরা ক্ষুদ্র একটা আয়তন বিবেচনা করতেছি, সেটা হচ্ছে ডিভি। এই যে এতটুকু অংশ আমরা যেটা পাচ্ছি মার্ক করে রাখছি, এই অংশটাই হচ্ছে ক্ষুদ্র আয়তন ডিভি। ঠিক আছে, তো চলো আমরা একটু বর্ণনা পড়ে আসি। যতটুকু বর্ণনা আমি লিখে রাখছি, এই বর্ণনাটুকু তোমরা এখন দেখো। মনে করি কোনো আদর্শ গ্যাস স্থির তাপমাত্রা টিতে ভি ওয়ান আয়তন থেকে ভি টু আয়তনে পরিবর্তন হলো। ঠিক আছে, আদর্শ গ্যাস স্থির তাপমাত্রা টি থেকে কি হয়েছে, ভি ওয়ান থেকে ভি2 তে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা সমষ্ণ প্রসারণের কৃত কাজ নির্ণয় করতেছি, তাহলে এখানে তাপমাত্রা স্থির থাকবে, কারণ সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা চিত্র থেকে কি পাই দেখো, চিত্র হতে পাই, এখানে লক্ষ্য করো, একটু আগে দেখাই দিছি এ অবস্থানে আয়তন ভি ওয়ান এবং বি অবস্থানে আয়তন ভি টু, এইটাই এখানে লিখে রাখছি। এ অবস্থানে আয়তন ভি ওয়ান, বি অবস্থানে আয়তন ভি টু। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, এখানে আয়তনের ক্ষুদ্র পরিবর্তন ডিভিতে চাপ অপরিবর্তিত থাকে বিবেচনা করলে। তো আমরা এখানে তো একটু আগে বিবেচনা করছি, এই যে এখানে আমরা কি করব, ক্ষুদ্র আয়তন ডিভি নেব। তাহলে এই আয়তনে আমরা এখানে চাপটাকে কি কল্পনা করতেছি, অপরিবর্তিত বিবেচনা করতেছি। ঠিক আছে, কারণ আয়তন তো খুবই এখানে কম, ক্ষুদ্র আয়তন বিবেচনা করতেছি, তাহলে এই জায়গাতে চাপের কি হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে চাপকে আমরা অপরিবর্তিত বিবেচনা করতেছি। তাহলে করলে আয়তনের ওই পরিবর্তনে সম্পাদিত কাজ, তার মানে এই যে এখানে এতটুকু পরিবর্তন হয়েছে না, এই ক্ষুদ্র পরিবর্তনের জন্যই আমরা কি কৃত কাজ পাবো বা সম্পাদিত কাজটা কি পাবো। তো দেখো, আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কিন্তু জানি যে চাপ স্থির থাকলে সম্পাদিত কাজ ডিডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিডিভি। এই অংশটুকু কিন্তু আমরা প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কিন্তু এটা জানি যে চাপ স্থির থাকলে আমরা লিখতে পারি হচ্ছে ডি ডাব্লিউ ইকুয়াল টু পিডি ভি। ঠিক আছে, আশা করি এটা তোমরা সবাই জানো। তো এখন এইটাকে আমরা কি করছি দেখো, তো এখানে লক্ষ্য করো, মোট সম্পাদিত কাজ বের করতেছি। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে নিছি, আর এটা বের করতেছি মোট সম্পাদিত কাজ। এইটা এখানে কি করছি একটু সবাই লক্ষ্য করো, এখানে সমাকলন করছি। দেখো ডিডাব্লিউ কে সমাকলন করলে কি হবে, ডিডাব্লিউ কে সমাকলন করলে হবে কি, ডাব্লিউ হবে না, ডিডাব্লিউ কে সমাকলন করলে ডাব্লিউ হবে। কারণ আমরা যদি এখানে লক্ষ্য করো, সাইডে একটু দেখাই দিই, ডি এক্স কে যদি সমাকলন করি তাহলে আমরা পাবো কি, এক্স পাবো, তাই পাবো না, এক্স পাবো। তাহলে আমরা এখানে যদি ডাব্লিউ কে ডিডাব্লিউ কে সমাকলন করি তাহলে আমরা পাবো কি, ডাব্লিউ। ঠিক আছে, তো এইটা দ্বারা কি মোট সম্পাদিত কাজ বোঝাচ্ছে, ডাব্লিউ দ্বারা মোট কাজ বোঝাচ্ছে না, মোট কাজ। আর এখানে যখন ডিডাব্লিউ লিখছি এটা তো ক্ষুদ্র অংশের কাজ বোঝাচ্ছি, তাহলে এটা আমরা যখন ডাব্লিউ পাবো তখন এটা মোট কাজ বোঝাবে। আর এই পাশে দেখো তো, এ পাশে আমরা সমাকলন করছি, সমাকলন কোথা থেকে করছি, ভি ওয়ান থেকে ভি টু, এই লিমিটের মধ্যে আমরা সমাকলন করছি। ঠিক আছে, এই সীমার মধ্যে সমাকলন করছি, কারণ কি এখানে যে ডিভি আমরা এখানে লিখছি না, এই আয়তনটা কোথায় থেকে পরিবর্তন শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে আমরা চিত্রে একটু লক্ষ্য করি। এই দেখো, এখান থেকে আয়তন পরিবর্তন শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত কিন্তু আয়তন পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের লিমিটটা এখান থেকে এতটুকু পর্যন্ত শুরু হবে না, এই লিমিটের মধ্যেই কিন্তু আমাদের আয়তনের পরিবর্তন পাচ্ছি। তাহলে সেজন্য এখানে সমাকলনের আমরা লিমিটটা নিব ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। ঠিক আছে, আর এখানে এটা এই অংশটা আছে এখানে, তাই থাকবে। আশা করি এতটুকু তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এইটাকে আমরা কি করতেছি, 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ দিলাম, এবং এরপরে আমরা আমরা কি করব দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, দেখো লক্ষ্য করো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে পিভি ইকুয়াল আরটি। এটা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা একটা কাজ করছি দেখো, সেটা কি হয়েছে, এই যে পিটাকে এখানে রেখে দিয়ে ভি এখানে গুণ আছে না পির সাথে, এটাকে যদি এ পাশে পার করি, ডান পাশে পার করে নিয়ে আসি, তাহলে অবশ্যই এ পাশে গুণ আছে, এ পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা সবাই জানো, গুণ থাকলে অন্য পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যায়। তাহলে এটাই পাশে এসে কি হয়েছে, ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে পি এর মান পাচ্ছি এইটা। তাহলে পি এর মানটা আমরা বসাবো, দেখো এখানে 2 নম্বর সমীকরণে আমরা কিন্তু পি এখানে আছে, এখানে কিন্তু আমরা পি এর মানটা বসাইতে পারি।
তাহলে 2 নম্বর, এবং এখানে যে দেখো এই সমীকরণটাকে আমরা লিখছি হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ লিখছি। তাহলে 2 এবং 3 এর মধ্যে আমরা কাজ করব। 2 এবং 3 হতে পাই, শুধুমাত্র এইখানে আমরা কি করব, পি এর মানটা বসাবো। তাহলে দেখো ডাব্লিউ আমাদের আসছিল ডাব্লিউ ইকুয়াল ভি1 থেকে ভি2 সমাকলন, আর পি এর মানটা কি, এই যে আর টি ভাগ ভি না, আর টি ভাগ ভি আমরা এখানে বসাই দিছি, আর ডিভি আমাদের এখানে ছিল, ডিভি ছিল, ডিভি যা আছে ওখানে বসাই দিছি। এখন কি হয়েছে দেখো, আর এবং টি দুটাই কনস্ট্যান্ট মান। আমরা তো জানি হচ্ছে আর হচ্ছে ধ্রুবক, অর্থাৎ গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আর টিটা কি, আমরা বলে দিচ্ছি টি হচ্ছে এখানে তাপমাত্রা স্থির থাকবে, শুরুতেই বলে দিচ্ছি তাপমাত্রা স্থির থাকবে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কাজ করতেছি। তাহলে এখানে দেখো এই দুটাই কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে, সমাকলনের ভেতর থেকে বাইরে চলে আসবে, আমরা বাইরে নিয়ে আসছি। তাহলে এখানে থাকলো কি 1/v, আর এই যে ডিভি যা আছে এখানে তাই থাকলো, ঠিক আছে। এইটা সরাইলে এর উপরে 1 থাকে, আর নিচে তো ভি আছে, তাহলে 1/v। তাহলে আমরা এখানে দেখো সমাকলন করছি 1/v কে ডিভের সাপেক্ষে সমাকলন করলে কি হয়, আমরা সূত্রটা একটু লক্ষ্য করি, সাইডে আমি সূত্র লিখে দিচ্ছি। দেখো আমরা যদি এরকম সমাকলন করি 1/x dx, এটাকে সমাকলন করলে আমরা এর মান পাই হচ্ছে ln x, ঠিক আছে। এটাকে সমাকলন করলে পাই ln x, এটা একটা সূত্র। তাহলে এখানে আছে আমাদের কি 1/v, dv আছে, x এর পরিবর্তে v আছে, তাহলে আমরা ln v পাবো অবশ্যই, ঠিক আছে। আশা করি সূত্র সমস্যা হবে না কারো। তাহলে আমরা এখানে ln v পাচ্ছি। তাহলে দেখো আমরা তাহলে এইটুকুর পরিবর্তে আমরা ln v বসাই দেবো, আর যেহেতু সমাকলন আমরা করছি তাহলে লিমিটের মানটা এখানে বসাইতে হবে v1 থেকে v2। এরপর আমরা এখানে কি করবো দেখো তো, এই মানটা যা আছে এখানে তাই রেখে দেবো, কারণ এটা তো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই থাকবে। তাহলে এখানে যদি এখন লিমিট বসাই, একবার আমরা কি বসাবো, আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। এখানে আপার লিমিট কি ভি2 না, তাহলে আমরা এখানে দেখো তো ভি এর পরিবর্তে তাহলে এখন কি বসাবো, লন লিখবো, লন লিখে ভি2 লিখবো, এরপর মাইনাস দেবো, মাইনাস দেওয়ার পর লোয়ার লিমিট কোনটা, এইটা। তাহলে ভি এর পরিবর্তে আমরা এখানে লিখবো হচ্ছে ভি1, ঠিক আছে। এইটা এভাবে আমাদের কি লিমিটটা বসায় যেতে হয়। তো এখন এখানে লক্ষ্য করো আর টি যা আছে তাই থাকবে, এইখানে লন ভি2 মাইনাস ভি1 আছে। আমি যদি লন কমন নেই, লন যদি কমন নেই তাহলে কি হবে, তোমরা কিন্তু এটা জানো, লনের ক্ষেত্রে যদি আমরা কমন নেই তাহলে কি হয়, আহ, বিয়োগটা ভাগ হয়ে যায়, বিয়োগটা ভাগ হয়ে যায়। কারণ দেখো আমাদের এখানে সূত্রটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, এখানে লক্ষ্য করো, সাইডে লিখে দিচ্ছি লন এম মাইনাস লন এন, এরকম থাকলে আমরা এটাকে লন এম ভাগ এন এভাবে লিখতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তাহলে এখানে দেখো আমাদের এটা কি এই একই ফরম্যাট হয়ে আছে না, লন ভি2 ভাগ লন ভি1। তাহলে প্রথম যেটা আছে ওটা উপরে গেছে, লনের ভাগ উপরে গেছে, নিচে পরে যেটা আছে সেটা কি হচ্ছে, নিচে চলে আসছে। তাহলে এটা প্রথমে যেটা ছিল সেটা উপরে গেছে, নিচে পরেরটা যেটা সেটা ভাগ আকারে নিচে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই সূত্র মোতাবেক কিন্তু আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। তো এইটা আমরা কি পাচ্ছি, কার মান পাইলাম, ডাব্লিউ এর মান পাইছি না, এটা ডাব্লিউ এর মান, তাহলে অতএব দিয়ে আমরা ডাব্লিউ লিখে দিলাম ওটাকে। তো এই যে যতটুকু মান এটা পাইলাম আমরা, এটাই কিন্তু আমাদের কৃতকাজের রাশিমালা, ঠিক আছে। তো আমরা এখানে এখন আমরা লিখে দেব এটাই আদর্শ গ্যাসের সমুষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা, ঠিক আছে। এতটুকু আমাদের দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। তো খুবই সহজ একটা প্রতিপাদন, খুবই সহজ। আশা করি এটা তোমাদের কারো সমস্যা হবে না, যারা ভিডিও সম্পূর্ণভাবে মানে মনোযোগ সহকারে দেখছো তাদের সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা। আর তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজনীয় মনে হয়, যে দরকারি মনে হচ্ছে, পারতেছো না, সেটা কমেন্ট করে জানাইলে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোর সমাধান, মানে সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার। তো সবাই ভালো থাকবে, ভালোভাবে প্রশ্নটা সমাধান করবে। ধন্যবাদ।